এসআইআরের ভয়ে বাংলাকে কবজা করতে চাইছে। শুনুন কি বলছে, তারপরে প্রত্যেকটা কথার উত্তর আমি দিচ্ছি। 31 জন মানুষের মৃত্যু হয়েছে বাংলায় এই এসআইআর এর মাধ্যমে। আপনারা যেভাবে ভয় দেখিয়েছেন, আতঙ্ক তৈরি করেছেন, আপনারা চান যে মানুষ ভয় পাক, বাংলাকে ভয় দেখাতে হবে। প্রথমত বলে রাখি ম্যাডাম যে এসআইআর কোনো ভয় আতঙ্ক কোনো কিছুই নয়। এসআইআর হচ্ছে একটা ভোটার তালিকা সংশোধন করার প্রক্রিয়া মাত্র। এবং আপনি বলছেন যে এসআইআরের জন্য আমাদের বাংলায় এই এসআইআর আবহের মধ্যে 31 জন মানুষ 31 জন সাধারণ মানুষ বিহলটি হলো মোটামুটি মারা গেছে। তো ম্যাডাম আমি একটুখানি মনে করিয়ে দিই যে 2013 সালে পঞ্চায়েত ভোটে 17 জন মানুষ মারা গেছিলো। 2018 সালে 29 জন মারা গেছিলো পঞ্চায়েত ভোটে। এছাড়া 2019 সালে লোকসভা ভোটে 11 জন মারা গেছিল। এছাড়া একটু মনে করিয়ে দিই 2023-এর পঞ্চায়েত ভোটের কথা। যখন ভোটের দিন ঘোষণা করার থেকে শুরু করে 39 দিনের মধ্যে 55 জন খুন হয়। কই তখন তো আপনারা বলেননি যে ভোটের কারণে এত মানুষের মারা গেছে, তাহলে ভোটের দরকার নেই। কই তখন তো আপনারা প্রধানমন্ত্রী বা নির্বাচন কমিশনারকে তো বলেননি যে বাংলার মানুষেরা ভয় পাচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, তাহলে ভোটের দরকার নেই। তাহলে এসআইআর এর সময় কেন আপনারা এসব কথা বলছেন? বাংলাকে কবজা করার এই চেষ্টা আপনার রাজনৈতিক লড়াই নয়, আপনি কবজা করতে চান। এবং কবজা যেন তেন প্রকারণে হুমকি, নানাভাবে ধমকানো চমকানো, এবং তারপর এসআইআর নামেতে একটা ভয় তৈরি করা। ম্যাডাম বাংলাকে বিজেপি বা অন্য দল আর কি কবজা করবে? কবজা তো আপনারা নিজেরাই করে বসে আছেন। কবজা করার তো কোনো জায়গা আপনারা নিজেরাই রাখেননি। এছাড়া আপনি যে বলছেন যে ভয় দেখাচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, হুমকি দিচ্ছে, তো ম্যাডাম এসআইআর এর ঘোষণা হওয়ার পরের থেকে তো আপনারা যে পরিমাণে হুমকি দিচ্ছেন, ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, তাতে একটা সামান্য জিনিসে যে পরিমাণে মানুষ তো ওখানেই তো আতঙ্কে মরে যাচ্ছে। তাই প্লিজ ম্যাডাম এমন কিছু বলবেন না যাতে আপনার নিজের চেয়ারটাই উড়ে যায়। তাই বাংলার মানুষকে একদম বোকা ভাববেন না, তারা কিন্তু আপনাদের এই সমস্ত চালগুলো ভালোই বুঝতে পারছে।